নমস্কার দেশবাসী, ভারতের মিসাইলের ভান্ডারকে নিয়ে একটা বিশাল বড় খবর সামনে এসছে। ভালোভাবে মন দিয়ে শুনবেন বিষয়টা। তো খবর যেটা রয়েছে, সদ্যই ভারত গোপন একটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের টেস্ট করে ফেলেছে। গোপন কেন বললাম? গোপন মিসাইল কেন? আসলে ভারত এই মিসাইলের টেস্ট তো করে নেয়, কিন্তু এই নিয়ে বেশি ইনফরমেশন সামনে আসে না। দ্বিতীয় বড় কথা, এই টেস্টটা ভারতের স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড করেছে, আর এই পরীক্ষাকে এতটাই গোপন রাখা হয়েছে যে এখনো অবধি শুধু এটাই জানতে পারা গেছে যে ভারত একটা মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলের টেস্ট করে, আর সেই টেস্ট পুরোপুরি সফল হয়েছে। ব্যাস, আর কোনো ইনফরমেশন বেরিয়ে আসে না। না তো ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর না তো ডিআরডিও তরফ থেকে কোনো তথ্য এসছে যে এখনো অবধি কোন স্পেসিফিক মিসাইলের টেস্ট করা হয়েছে। এই নিয়েই এখন বিশ্বের যত এক্সপার্টরা রয়েছেন তারা নিজেরা ক্যালকুলেশনের মাধ্যমে অনুমান করছে যে ভারত কোন মিসাইলের টেস্ট করছে। আর বেশিরভাগ যে এক্সপার্টরা রয়েছে, ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা রয়েছে, তারা একটাই পরিণামে পৌঁছেছে, এটা ভারতের যে ল্যান্ড বেসড K-15 মিসাইল রয়েছে তারই একটা আলাদা ভার্সন হতে পারে, যেটা বেশি রেঞ্জের সাথে আসে। কিন্তু এই K-15 মিসাইলের বিশেষত্ব কি সেটা আপনাদের বলছি। আসলে ভারতের কাছে যত সাবমেরিন রয়েছে তার জন্য ভারত এখন থেকে কিছু সময় আগে মিসাইল বানানো শুরু করেছিল, যা শত্রুর ওপর প্রিসাইজলি স্ট্রাইক করতে পারে। আর সেই সাথে স্ট্রাইক করার সময় যখন সেটা শত্রুর ওপর পড়বে তখন ইম্প্যাক্ট এতটাই ভয়ঙ্কর হবে যে শত্রুরা সেটা সহ্যই করতে পারবে না। এই নিয়েই আমরা কে সিরিজের মিসাইল বানানো শুরু করি, যা স্পেসিফিক্যালি ভারতের সাবমেরিনের জন্য তৈরি হয়েছিল। এর অনেক ভ্যারিয়েন্ট রয়েছে, K4, K5, K6 ভারত বানাচ্ছে। এরই মধ্যে এই সিরিজের মধ্যেই একটা হলো K-15। কিন্তু হ্যাঁ, তবে এটা ভেবেন না যে K5 রয়েছে সেটা কমজোর হবে K-15 এর থেকে। এখানে বিষয়টা পুরো উল্টো। যে K-15 রয়েছে তার রেঞ্জ কম, যে K5, K4 রয়েছে তার রেঞ্জ অনেক বেশি। যেমন যে K-15 রয়েছে তার রেঞ্জ খুব কষ্ট করে ওই 1400-1500 কিলোমিটার হবে, কিন্তু যে K4 রয়েছে সেইটার রেঞ্জ 3500 কিলোমিটার, এবং K5 5 থেকে 5500 কিলোমিটার রেঞ্জের সাথে আসে, আর K6 তো এদের সবাইকে পার করে যাবে 10,000 কিলোমিটার। কিন্তু আপাতত ফোকাস করি K-15 এর দিকে। তো খবর এটা রয়েছে, K-15 এর আমরা যে ভ্যারিয়েন্ট বানিয়েছি সাবমেরিনের জন্য, তার একটা ল্যান্ড বেস ভ্যারিয়েন্ট বানিয়ে ফেলেছি। মানে যে K-15 রয়েছে সেইটাকে তো আমরা সাবমেরিন দিয়ে লঞ্চ করি শত্রুদের ওপর, এরই একটা ভ্যারিয়েন্ট যেটাকে আমরা ভূমি থেকে লঞ্চ করব শত্রুদের ওপর। এই ভ্যারিয়েন্টেরই টেস্টিং এখানে করা হয়েছে। আর ভালো ব্যাপার হলো এটা 1800 কিলোমিটার রেঞ্জের সাথে আসে, এর জন্য এটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের কাছে তো এতগুলো ব্যালিস্টিক মিসাইল রয়েছে, অগ্নি 2, 3, 4, 5, এছাড়া কে সিরিজের মিসাইলও রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের একটা নতুন মিসাইল বানানোর প্রয়োজন কেন পড়লো? তো দেখুন, এর কারণ হলো ভারতের কাছে যে বেশিরভাগ ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলো হয়তো আপনি পাবেন 300, 400 বা 800 কিলোমিটারের, নয়তো পাবেন সোজা 3 থেকে 5000 কিলোমিটারের। এর মাঝে যে মিডিয়াম রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের কোনো ব্যালিস্টিক মিসাইল আমাদের কাছে ছিল না। কিন্তু ভারতের পেছনে বেশি পয়সাও খরচ করতে চাইছিল না। সেক্ষেত্রে আমরা সাবমেরিনের জন্য যে K-15 ব্যালিস্টিক মিসাইল বানিয়েছিলাম সেইটার টেকনোলজিকেই কিছুটা মডিফাই করি, কিছুটা আরো অ্যাডভান্স করি, আর সেটা ল্যান্ড অ্যাটাক ভ্যারিয়েন্ট আমরা তৈরি করে ফেলি। এখানে প্রশ্ন ওঠে, আমরা এখনো এটাকে গোপন কেন রেখেছি? তো দেখুন, এই নিয়ে এখনো কোনো যুক্তি বেরিয়ে আসেনি। তবে হতে পারে ভারতের যে স্ট্র্যাটেজিক কমান্ড রয়েছে তারা সেটা নিয়ে আলাদা রণনীতি রেখেছে, বা হতে পারে ভারতের রেঞ্জ বাড়িয়ে দিয়েছে, ভারত সেটাকে এখনই দুনিয়ার সামনে আনতে চায় না। হতে পারে সেটা ভারতের সারপ্রাইজ হবে পাকিস্তান এবং চীনের জন্য। কিন্তু যাই হোক, সবার জন্য ভালো খবর এটাই, এই মিসাইলের প্রথম টেস্টটি দারুণভাবে সফল হয়েছে, আর খুব তাড়াতাড়ি এটা ভারতীয় সেনার হাতে তুলে দেওয়াও হবে। তো বন্ধুরা, ভারতের এই মিসাইল নিয়ে আপনারা কতটা আশাবাদী সেটা কমেন্টে লিখে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।